আসসালামু আলাইকুম, রোকেয়া আসছি ব্লগে। সবাইকে স্বাগতম। তো এই যে হালুম সোনা আজকে একটু দেরি হয়ে গেছে, এই যে 7টা বেজে গেছে। আসলে প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওরে নিয়ে আসা হয় না, ঘরের কাজ থাকে, সেগুলো একটু গুছগাছ করতে হয়। হালুম তো সেটা বোঝে না, ঘুমের তো এটা মা 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 করতেই থাকে। পরে আবার ঘুম থেকে উঠে মুড়ি খায়, মুড়ি দিলাম, মুড়ি খাইলে তারপর নিয়ে আসলাম ছাদে। তো একটা কথা খুব অবাক করা বিষয় কি জানেন, মানে কিছু মানুষ যাদের এক সময় একটা ড্রেস পরেও অনেক দিন কাটছে, মানে তাদের যখন টাকা পয়সা হয় তাদের চেহারা চেঞ্জ, কথাবার্তা চেঞ্জ। আল্লাহ আল্লাহ, জানি না, আল্লাহ যেন কখনো এরকম না করে। আমার কথা, মানুষের কিছু টাকা পয়সা হলে মানে তাদের ভাব গতি বেড়ে যায়। তারা আর মনে করেন আগে যারা ভাঙ্গাচুরা বাসায় থাকতো, হ্যাঁ, তারাও এখন মনে করেন বিল্ডিং ঘরে এসে, আপনার জায়গা তো ছোট, কিভাবে থাকেন আমি অবাক। যারা একসব ভাঙাচোরা ঘরে থাকতো তাদের কত কথা, এখন একটু বিল্ডিং ঘরে উঠছে, থাকতে পারে নাই কখনো ভালো ঘরে। হ্যাঁ, আমি দেখি নাই কখনো ভালো ঘরে থাকতে। তো তাদের কথাবার্তা শুনলে মানে অবাক হয়ে যাইতে হয় বিষয়গুলো দেখলে, যে মানুষের কিছু টাকা পয়সা হইলে, কিছু অর্থ সম্পদ গুছাইলে তারপরে তাদের আর রূপই চেঞ্জ হয়ে যায়। আমি ভাবি, অবশ্য আমিও সবসময় গরিব মানুষের, মানে গরিবদের বাসায় বেড়াইতে যাই। আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা মনে করেন আমার থেকে গরিব তাদের, আর আমার আত্মীয় স্বজনের দিকে আমার থেকে যারা বড়লোক তাদের বাসায় আমি যাই না। কেন যাই না? কারণ ওই তাদের বড়লোকি চালচলন হয়তো বা আমার ভালো লাগবে না। সবাই সমান না, কিছু আছে ওরকম। আমি এমনিতেই যাই না, কেন জানি না, ভালো লাগে না আমার কাছে। আমার মনে হয় কি না, আমার থেকে তারা হয়তো বড়লোক, টাকা পয়সায়, অর্থবিত্ত, জানি না মনের দিক থেকে কতটুকু বড়লোক। তো যাই হোক, মানে হাস্যকর বিষয় হলো, যারা একসময় আমার বাসায় এসে চিন্তা করতো বাসাটা এরকম সাজাইলে অনেক সুন্দর লাগবে, এরকম এরকম ফার্নিচার হইলে ভালো লাগবে, এখন তাদের কথাবার্তাগুলো শুনলে আসলে অবাক লাগে। যাই হোক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি আমার যতটুকু আছে এতটুকু নিয়েই শুক্রিয়া। আমি কখনো কাউকে এটা বলতে যাইনি যে মানুষেরটা দেখে যে আমার এটা হইলে ভালো হবে, ওটা হইলে ভালো হবে, এটা কখনো আমি বলি নাই। আলহামদুলিল্লাহ, আমি কারোরটা দেখে কখনো কিছু মানে কিনিও না, বানাইও না। নিজের ভালো লাগে নিজে বানাই, ভালো লাগে না বানাই না। আমি কখনো ট্রেন্ডে গা ভাসাইনি, ভাসাইও না। অনেকেই দেখছি অনেক ভিডিও, যে হলুদ দিয়ে ভিডিও বানায় নাই এমন মানুষ, কন্টেন্ট ক্রিয়েটার, হয়তো হাতে খুঁজলে পাওয়া যাবে কিনা আমি জানি না। আমি বানাইনি, কারণ আমার কাছে কেন জানি না ভালো লাগে নাই। আমার মনে হচ্ছিলো ট্রেন্ড বাদ, ট্রেন্ডে গা ভাসাইনি, কখনো ভাসাবো না। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। সবাই যেগুলো পড়ছে আমার কেন পড়তে হবে? বাবা মা যেটা কিনে দিচ্ছে, ওকে, এনাফ, যথেষ্ট। তো এবারও এসে যেটা হলো, মানুষের আগে আগে যখন আসতো এই এই ফার্নিচারটা আমাদের হইলে ভালো হইতো, ওই ফার্নিচারটা আমাদের হইলে ভালো হইতো, ঠিক আছে। এইবারে সে কিছু ড্রেস দেখে, হ্যাঁ এইভাবে বানাতে হবে, আপনি কোত্থেকে কিনছেন, কী করছেন, হ্যাঁ এরকম একটা ব্যাপার। কেন রে ভাই, তোমাদের তো এত দাম বেড়ে গেছে, তো আমারটা দেখে দেখে কেন তোমরা কিনবা? নিজের পছন্দ মতো অন্য কিছু কেন না, অন্য কিছু বানাও না, কেন আমারটা দেখে বানাইতে হবে? তা এসব মানুষের আসলে স্যাঁচরামি আর ছোটো লোকই কোনো দিন যাবে না। জঘন্য লাগে এদের এদের আমার কাছে। এমন ভাব দেখায় যে জীবনে এরা মানে একটু জায়গা কমে থাকেই নি, অথচ তাদের বাসা থাকতো নর্মাল বাসা, আরও থাকতো ছোট্ট ছোট্ট রুম। আমি মানে প্রয়োজনের খাতিরে দুই একবার হয়তো গেছি, কিন্তু ভাই রে ভাই, আমরা কখনো এভাবে অহংকার আল্লাহ যেন না করায় মানুষকে, এইভাবে যেন মানে দুটো টাকা এলে ভাবি আপনাদের কত টাকা আছে ব্যাংকে, কত টাকা এরকম কথাও জিজ্ঞেস করার কী মানে, আমি তো বুঝলাম না। মানুষকে কখনো জিজ্ঞেস করে আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার এখানে কি আছে, ওইখানে কি আছে? কেন রে ভাই, দুটো টাকা হয়েছে টাকার গরম? জঘন্য লাগে জাস্ট। আরও তো আমার বিড়ালটারে নিয়ে তার কত নাক সিটকানি, কত কিছু, আহারে। হ্যাঁ, মানে কি বলবো, আমার ভাই দরকার নেই এরকম মেহমান, আমার লাগবে না। আমার বাসায় এরকম মেহমান আমি চাই না, যে মেহমান আসে আমার 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 বিড়ালটার সাথে এরকম করবে, আর তাদের অহংকার গরিমা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অনেক ভালো আছি। আমার যদি মনে করেন আমার কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ, আমি এতটুকু নিয়ে সন্তুষ্ট। আল্লাহ বলছে কি, দুনিয়া সুখের জায়গা নয়, ঠিক আছে। আর আমার যতটুকু আছে, আমি সারা জীবন এতটুকু নিয়ে সন্তুষ্ট। আমার যখন যতটুকু ছিল, আমি কখনো লোকেরটা দেখে বলি নাই ওইটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো। আমি কখনো লোকের ড্রেসও আমি চাই কখনো পরি নাই, কখনোই পরি নাই। কেন? আমার যেটা আছে এটা নিয়ে আমি গর্বিত, আলহামদুলিল্লাহ।
আমার ননদ আমারটা পড়তো, ওরটা দুই এক সময় আমি হয়তো পড়তাম। ননদ ভাইবো যেহেতু আমাদের সম্পর্কগুলো অনেক ভালো, সেই সুবাদে মানে যাই হোক, আসলে কিছু কথা কষ্টের খাতিরে হয়তো বা শেয়ার করে ফেললাম। তো যেটা আসলে জানি না, আমি কখনো আমার যখন সব কিছু ভরপুর ছিল, আলহামদুলিল্লাহ এখনও ভরপুর, আমি কখনো মানুষকে অহংকার করি নাই। কখনো আমার কাছে আসলে মানুষ যে বলতো না সে অনেক আন্তরিক, কিন্তু আমি কেন জানি না এই শব্দটা বলতে পারি না মানুষের ক্ষেত্রে, যে সে অনেক আন্তরিক, ভালো লাগে না। আর আমার মেয়েও সেটা বলে, আম্মু তুমি যেরকম করো এরকম না মানুষ করে না। আমি আচ্ছা ঠিক আছে, আল্লাহ তো সবাই সমান বানায় নেই, হয়তো আমার এরকম বানাইছে তাই আমি এরকম, আল্লাহ তো সবাই সমান বানায় না। এটাই তো, আমরা চেষ্টা করব টাকা পয়সার অহংকার না দেখাইতে, কারণ পিছনে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে গরিব থেকে ধনী হইলে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহর রহমতে বলতে নাই, আমার বাপদাদারা, আমার নানারা, এরা অনেক আগে থেকেই বড়লোক ছিল। এদের বাড়ি সারা জীবন কাজের লোক থাকতো, ঠিক আছে? এদের বাড়ি, আমার নানা বাড়ি, আমার দাদা বাড়ি, এদের বাড়ি বছর ঠিয়া কাজের লোক বলে আর কি গ্রামে, যে সারা বছর থাকবে, খাবে, বছরের খোরাক নিবে, টাকা নিবে, এরকম কাজের লোক থাকতো। বাজার করার জন্য থাকতো, গৃহস্থালী কাজ করার জন্য মহিলারা থাকতো, আলহামদুলিল্লাহ। আর এনাদের মানে কি বলবো, খুঁজলে কাজের লোক তো দূরে থাকে, এরাই মনে হয় কারোর বাসায় কাজ করছে কিনা এক সময়, আমার তো এটাই মনে হয়। নাহলে তাদের আচার ব্যবহার রুচি এত চেঞ্জ কীভাবে হয়? মানে দুইটা টাকা হইলে আমরা দেখে বড় হয়েছি, আমরা কখনো মানে না দেখে বড় হইনি। আমি কখনো মানুষের মানে একটা জিনিস খাওয়াইতে গেলে কম পারি না দিতে, কেন জানি না আমার চোখে ধরে না, একটা জিনিস কম কীভাবে দেয়, মানুষের না দিয়ে কীভাবে খায়। আমি লঞ্চে জার্নি করছি, আমি গেছি, তো আমার পাশে তো আমার পাশের সিটের মানুষদেরও আমি খাবার সাথছি, আমি যেহেতু ওখান থেকে অর্ডার করছি। আর লঞ্চের একটাই খুবই ভালো, ওখানে ক্যান্টিন আছে, ওখান থেকে খাবার অর্ডার। তো আমি যেহেতু আপু তোমরা খাবা, তো মানে ওদের সাথে সম্পর্ক কথা বলতে বল না, আপু ঠিক আছে ইটস ওকে, আমি অর্ডার দিচ্ছি। হ্যাঁ, তারপরে যখন সম্পর্ক ভালো হয়ে গেল, আমি বিল পেমেন্ট করে দিলাম, এটা ভালো লাগা কাজ করে, ঠিক আছে? তার মানে এটা না যে ও তারা তো মানে আমাকে দেখে, আপু আপনি অত দূর থেকে আসছেন, আমি বলছি হ্যাঁ আমার বাবার বাড়ি এদিকে, তো আমার নানা অসুস্থ, আমি দেখতে যাচ্ছি। বলছে আপনি এত দূর থেকে আসছেন আর আপনি একদম মানে আমাদের এখানকার মতোই এরকম পরিবর্তন। কেন পরিবর্তন কেন হইতে হবে? আমি তো পরিবর্তন, আমি সবার সাথেই মিশি, আমি গরিব ধনী যারা ভিক্ষা করতে আসে ওদের সাথেও আমার খুব ভালো রিলেশন। আমি মানুষটা এমনই, আল্লাহ যেন আমাকে সারা জীবন এমন রাখেন, এতটুকু শুকরিয়া। কারোর কখনো আমার হাত দিয়ে কখনো ক্ষতি করিনি উপকার ছাড়া, তো সারা জীবন যেন মানুষের উপকার করতে পারি। আর আমার এই বিড়ালটার কথা কি বলবো, আমি নিজেও কিন্তু একসময় বিড়াল পছন্দ করতাম না, তার মানে এটা না যে মানুষের সামনে প্রকাশ করতাম ঘৃণা হ্যান ত্যান সাতপাস, কারণ আমি বুঝতাম যে ওটা তার পালা জিনিস, তার কাছে সে আদরের, ঠিক আছে? আমি কেন একজনকে হার্ট করে কথা বলবো? তো অনেক কষ্টের কথা শেয়ার করলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।